বলছি যে এই মুহূর্তে এসআইআর নিয়ে ওটা রাজ্যে রীতিমতন শোরগোল। আপনিও জানেন যে 60 লক্ষ লোক, তাদের কী হবে, তাদের ভবিষ্যৎ কী বলবেন? হ্যাঁ, এটা তো দেখুন, এটা তো এসআইআর গাইডলাইন মধ্যে ছিল না। সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছিল। সুপ্রিম কোর্টে যে অর্ডার আছে, এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেসে এক্সট্রা অর্ডিনারি ডিসিশন নিতে হলো, 142 অফ দ্য কনস্টিটিউশন ইনভোক করতে হলো। তারপরে এটা অর্ডার এসছে, অ্যাডজুডিকেশন চলছে এখন। এই টার্মটাই তো কখনো ছিল না ভাই, এটা তো আছে, টার্ম ছিল না, কিন্তু যেটা কোর্ট কাছে ম্যাটার গেছিলো, এটা তো কোর্টে পাওয়ার আছে, কোর্টে ডিসকাশন আছে, কোর্টে যে আছে, in the interest of justice, highest court of the land, in the interest of justice, in the interest of fair play, in the interest of opportunity for everybody, ডিসপোজ করেছে ম্যাটার, নিষ্পত্তি করেছে ম্যাটার। স্যার, এই প্রক্রিয়া চলতে চলতে কি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন? নিয়মটা কি? দেখুন, একটা তো আছে কি তারিখ আমি ঘোষণা করি না, আমার কোনো পাওয়ার নেই। এটা কমিশনের পাওয়ার আছে। কমিশন আমার সঙ্গে আলোচনাও করবে না তারিখ জন্য, ফেস জন্য। এটা কমিশন আসছে, ওদের সঙ্গে জিজ্ঞাসা করবেন আপনি। না, বলছি 60 লক্ষ নাম বাদ দিয়ে কি কোনোভাবে পশ্চিমবঙ্গে ভোট সম্ভব না? তাদেরকে কি করে বাদ, কমিশন আছে কোথায়? 60 লাখ কেন কিরম বাদ যাবে, নিয়ে যাবে? আজকে তো অলরেডি 6 লাখ 6.5 লাখ তো অলরেডি মতলব হয়ে গেছে, ওটা কমপ্লিট হয়েছে। ওটা আছে ডিসিশন, আমরা জানি না 60 লাখ হবে কি হবে নি হবে। কমিশন আসছে, প্রেস সঙ্গে বসছে, কমিশনকে জিজ্ঞাসা করবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দাবি করছে যে 60 লাখ কোনো নাম বাদ থেকে সাপ্লিমেন্টারি কপিতে রেখে ভোট করা যাবে না। সেটা বামেরাও যেমন ভাবছে, তেমনভাবে রাজ্য শাসক দলও বলছে। ভাই, এটা তো যে আছে, এটা পলিটিক্যাল পার্টি তো ডিমান্ড করতে পারে। আলটিমেট ডিসিশন তো ইসিআইকে নিতে হবে, উইদিন দ্য কনস্টিটিউশন অ্যান্ড উইদিন দ্য ল। স্যার, এর আগে কখনো হয়েছে আপনার জানার মধ্যে পড়েছে যে কিছু নাম তখনও পর্যন্ত বিচারাধীন, সেই অবস্থায় নির্বাচন ঘোষণা হয়েছে, তারিখ ঘোষণা হয়েছে, এরকম কোনো? না, এরকম অ্যাডজুডিকেশন, এরকম জিনিস তো আমার নলেজে নেই। বাট প্রত্যেক ইলেকশনে কিছু ফর্ম 6 থাকে, যেটা শেষ দিকে আসে, যেটা থেকে যায়, এত পরিমাণে থাকে না। ফর্ম 6 কিছু আছে, যেমন আপনার 7 দিন টাইম দিতে হবে। রুল কি আছে, লাস্ট ডে অফ নমিনেশন পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। কিন্তু আজকে কোন ফর্ম 6 দেবে, কালকে লাস্ট অফ নমিনেশন আছে, তো নিশ্চয়ই ওটা নিষ্পত্তি হবে না ইয়ারও থেকে, ওটা থেকে যায়। এরকম থাকে, কিন্তু অ্যাডজুডিকেশন তো কোনোদিন আমার নলেজে নেই। স্যার, এই যে মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসবেন এবং একই তার দাবি যে নির্বাচন কমিশন 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট করা যাবে না, এটাই মূলত দাবি। কি বলবেন স্যার? আমি অ্যাজ এ চিফ মিনিস্টার তিনি কিন্তু বসছেন, নট। দেখুন, এটা যেটা আছে, আমি কিছু এটা বলতে পারবো না। ইলেকশন কমিশনে এটা ইখতিয়ার মধ্যে আসে। আমি ফাংশন করি স্টেটে আন্ডার দ্য সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইসিআই। পলিসি ডিসিশন আমার ইখতিয়ার মধ্যে নেই। এটা পলিসি ডিসিশন এরিয়া আছে, এটা ইসিআই ডিসাইড করবে। স্যার, কমিশন এবং সিও দপ্তর দুজন থেকে মনে করা হচ্ছে যে এই যে গণ্ডগোল 60 লক্ষ নাম নিয়ে, এর পেছনে কিছু মানুষের প্রত্যক্ষ মদত রয়েছে বা ইচ্ছাকৃত ভুল রয়েছে। তাদের বিরুদ্ধে আপনারা কোনো কড়া ব্যবস্থা নিচ্ছেন? থেকে দেখুন, এরকম যদি কোনো স্পেসিফিক কমপ্লেন্ট আসবে, নিশ্চয়ই আমরা ইনকোয়ারি করবো। আপনারা খতিয়ে দেখে কিছু পেয়েছেন তেমন? না, এখন আমাদের এত ব্যস্ত আছি, আমরা খতিয়ে দেখবো কি আমরা অন্য কাজ করবো? এখন আমাদের কাজ